তো আমি যে প্রসেস বা মেথডটা দেখিয়ে দিয়েছিলাম, তো আমরা দেখছি যে অনেকেরই হচ্ছে প্রোফাইল অ্যাপ্রুভ করছে, ম্যাক্সিমাম প্রোফাইলগুলোই অ্যাপ্রুভ করছে পেনিয়রের, কারণ ওই মেথডে অ্যাপ্রুভ করাটা খুবই স্বাভাবিক। আর আপনার আচ্ছা, এই মুহূর্তে যারা যারা অ্যাপ্লাই করছেন, কাদের কাদের অ্যাপ্রুভ করছে? এদের অ্যাপ্রুভ করছে ইয়েস লিখুন তো দেখি মেসেজে। সামিউলের ভাইয়ের অ্যাপ্রুভ করছে, আলহামদুলিল্লাহ, ওকে। তারপর আর কেউ কি ওপেন করেননি, নাকি আপনার হচ্ছে উইথড্র দেওয়ার দরকার নাই, খালি টাকা ইনকাম করবেন, ডিপোজিট হিসেবে অ্যাকাউন্টে রেখে দিবেন, মার্কেট প্লেস অ্যাকাউন্টে, এমনটা? স্যার ব্যাংক অ্যাকাউন্ট এখনো খুলিনি, তো এই জন্যই করিনি। ও আচ্ছা আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট খুলেননি, অ্যাকাউন্টে করেননি, তার মানে শুধুমাত্র কি সামিউল হয়ে এই ব্যাচের হচ্ছে ওপেন করছে, আর কেউ করেননি? স্যার আমি ওপেন করছি স্যার, ভিডিও দেখে স্যার। আচ্ছা, এটা তো মানে অনেক আগের ঘটনা। আপনার অ্যাপ্রুভ করছে আপনার অ্যাকাউন্ট? স্যার সব তো মানে দেখছি ঠিক স্যার, এখন অ্যাপ্রুভ করলো কিনা এটা বুঝতেছি না স্যার। আচ্ছা, অ্যাপ্রুভ করলো কিনা এটা না বোঝার কি আছে, একটা জিমেল আসে, জিমেলে বলে দেয় যে ইওর অ্যাকাউন্ট নাও অ্যাপ্রুভড, ইউ ক্যান, স্যার এরকম কোন আসছিল স্যার। আসছিল? তাহলে ইয়েস লিখুন, ইয়েস টাইপ করুন, স্যার করেছি স্যার। মেসেজে ইয়েস টাইপ করুন, চ্যাটে। তার মানে বোঝা গেল যে আপনাদের অনেকেরই হয়তো তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাই, মানে লোকাল ব্যাংক অ্যাকাউন্টে নাই। আচ্ছা ঠিক আছে, লোকাল ব্যাংক অ্যাকাউন্টটা আপনাদের খুব একটা সময় লাগার স্যার কথা না। আপনি যদি আজকে যদি আপনার এনআইডি এবং আপনার এক কপি ছবি এবং নমিনির এনআইডি এবং নমিনির এক কপি ছবি নিয়ে যান, এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে দিবে এবং সেটা অ্যাপ্রুভও করে দিবে, ঠিক আছে? তো খুবই স্যার সিম্পল। সেটা কি ডাকঘরে করবো না আলাদা ব্যাংকে করবো? আচ্ছা, যদি হচ্ছে অন্য কোনো ব্যাংকে না থাকে, তাহলে ডাচ বাংলা ব্যাংক করাটাই বেটার, কারণ বুথ হচ্ছে অ্যাভেলেবেল। মোবাইল ব্যাংকে করছি। অন্য কোন ব্যাংকে আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা, অন্য কোনো, স্যার অন্য ব্যাংকে নাই, ডাচ বাংলা ব্যাংকে গেছিলাম। হ্যাঁ, তারপর তো উনি বলতেছে এমনিতে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা করলে নাকি 5,000 টাকা জমা রাখতে হবে। এটা মানে আর ডাচ স্টুডেন্ট বাংলা ব্যাংকে অ্যাকাউন্টে 5,000 টাকা জমা রাখতে হয় অ্যাকাউন্ট ওপেন করতে গেলে? কোথায় গেছিলেন, কোন স্যার ব্রাঞ্চে? সেটাই তো বললো। না না, এমনটা না। আপনি ডেবিট অ্যাকাউন্ট, আপনি ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। সরি, 5,000 টাকা জমা দিতে হবে? স্যার না সেটা স্যার বলে জমা দিতে হবে না, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করলে শুধু মনে হয় 500 টাকা দিলে হয়। আপনি আপনাকে তো আমি বলছি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে। আমি তো আপনাকে ক্লিয়ার ভাবে বললাম, আপনি অন্য কোনো ডিপোজিট অ্যাকাউন্ট মেবি আপনি ওপেন, আপনাকে ক্লিয়ার ভাবে বলতে হবে তো। জি স্যার, ডিপোজিট করলে 5,000 টাকা চাই। ডিপোজিট অ্যাকাউন্ট আপনি আর আলাদা, জি আর হলো স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য 500 টাকা চাইছে। তো আমি তো হ্যাঁ, স্টুডেন্ট হলো কার্ডটা নিয়ে আসি না, সেজন্য এটা করি নাই। আপনি স্টুডেন্ট কার্ডও নাকি লাগবে? আপনি ওই অ্যাকাউন্টটাই করেন। হুম, ডাচ বাংলা ব্যাংকে করবো? বোঝে না কত কি অবস্থা তোর? হ্যালো এভরিবডি। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে আহ, আপনি প্যানিয়ার অ্যাকাউন্ট কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে খোলার পর ওই অ্যাকাউন্টে আপনি হচ্ছে ডিফারেন্ট ব্যক্তির, মানে অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। মনে করেন আপনার বাবার অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি সেটা দিয়ে পেনিয়র খুললেন, খোলার পর আপনি ইচ্ছা করলে ওই অ্যাকাউন্টেই হচ্ছে আপনি নিজের অ্যাকাউন্টটাও অ্যাড করতে পারবেন, মানে একটা পেনিয়র অ্যাকাউন্টে 5টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। বুঝতে পারছেন আমার কথা? কি শোনা যাচ্ছে না?
জি স্যার। শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে দেখবো যে আসলে আমরা তো অ্যাকাউন্ট ওপেন করলাম, কিন্তু অ্যাকাউন্ট ওপেন করলে কি ট্রানজ্যাকশন দিতে পারবো? না, ট্রানজ্যাকশন দিতে পারবো না। আমাদের রিলেশন বিল্ড আপ করে দিতে হবে মার্কেট প্লেসের সঙ্গে, আর ইয়ার রিলেশন বিল্ড আপ করে দিতে হবে আপনার হচ্ছে অ্যাকাউন্টে। কিন্তু সামিউল ভাইয়ের তো হচ্ছে এখন পর্যন্ত মনে হয় যে মানে ফাইবারে কোনো ডলার মনে হয় উইথড্র মানে দেওয়ার মতো কোনো ডলার অ্যাভেলেবল হয়নি, তাই না সামিউল ভাই? না স্যার, আজকে আমি একটা এমনি হচ্ছে রিকোয়েস্ট করতে গেছিলাম যে আমার বাইরে একটা পেমেন্টের জন্য পাঠাইতাম, কিন্তু ওটা কেন জানি সিস্টেম অন্যরকম দেখে পাঠাইনি আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার ফাইবার অ্যাকাউন্টটা আমাদের মানে আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার ইয়ে দিয়ে দেখাই দিই কিভাবে অ্যাড করবেন। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে যে আপওয়ার্কের জন্য। আপওয়ার্কের বিষয়টা খুবই ইন্টারেস্টিং, ওটা আসতেছি আমি, এটা শেষ করে ওটা আসতেছি। জি স্যার। জি, আচ্ছা, আপনি হচ্ছে এই মুহূর্তে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে অবস্থান করতেছেন। আপনাকে যেতে হবে ফাইবার অ্যাকাউন্টে। ফাইবার অ্যাকাউন্টে গিয়ে আপনি ক্লিক করবেন হচ্ছে আর্নিংসে ক্লিক করবেন, আর্নিংস। তো আর্নিংসে ক্লিক করার পর এখানে আপনার একটা অপশন থাকবে ব্যাংক ট্রান্সফার নামে, যেটা অল টাইম হচ্ছে অ্যাভেলেবল থাকে। আপনি রেভিনিউ কার্ড বা হচ্ছে পেপালটা আপনার যদি সীমিত পরিমাণ ডলারও যদি এখানে থাকতো, অর্থাৎ ন্যূনতম $4 বা $5 এরকম যদি অ্যাড থাকতো, তারপরে রেভিনিউ কার্ডের অপশনটা এলিজিবল থাকতো, কিন্তু আপনার সেটাও নাই। এ কারণে আপনি শুধু ব্যাংক ট্রান্সফার দিয়ে আপনি কার্ডটা অ্যাড করতে পারবেন। তো কোনো সমস্যা নেই, ব্যাংক ট্রান্সফার করেও পেওনিয়ার আমরা রিলেশন বিল্ড আপ করে দিতে পারবো। আপনি ব্যাংক ট্রান্সফারে একটা ক্লিক করেন। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পরে বলতেছে লেটস ভেরিফাই ইটস ইউ আর ট্রাইং টু অ্যাড এ নিউ উইথড্রল মেথড, চুজ এ ভেরিফিকেশন মেথড সো উই ক্যান মেক শিওর ইটস ইউ। ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন। স্যার গতকাল হলোগ্রাম ছাড়া বললেন ওইটা, এটা কি? ব্যাংক ট্রান্সফার? জি স্যার, বললেন যে ফাইবার থেকে না করে ওই পেওনিয়ার থেকে করতে, ফাইবার থেকে করলে নাকি হলোগ্রাম ইয়েটা থেকে যায়। না, এখন যেটা করব সেটা হচ্ছে রিলেশন বিল্ড আপ করে দিচ্ছি, সম্পর্ক তৈরি করে দিচ্ছি। জি, সাবমিট কোড, হ্যাঁ, ওকে, ওকে করেন। ওকে, এখন মেলে যেতে বলছে স্যার, মেলে যাই। মেলে যাবো স্যার? হ্যাঁ, মেলটা চেক করেন। এটা কি ফাইবারের মেলে যাবো না হচ্ছে এমনি জিমেল যেটা হচ্ছে ব্যাংকের সেটাতে যাবো? ফাইবারের ইমেলে যাবেন। করে দিছে, এটা দিয়ে কাজ হবে না, ওয়ার্কিং। দেখেন কি কয়। আচ্ছা, তোকে আমি নাম্বার দিতেছি। আচ্ছা, রিপ্লাই দেখ। তো চাকরি করে, চাকরি করে ডলার অফিসে। না করে তুই অফিসে পাওয়া যাবে, ফ্রেন্ডলি করা বলা যাবে অবশ্য। আচ্ছা, দাঁড়া। আচ্ছা, দেখুন এখানে ইমেলে কি বলতেছে, লিড এক্সপার্ট এসএম অ্যাডিং এ ব্যাংক অ্যাকাউন্ট ফর ইউর ফাইবার withdrawals means any funds you withdraw from now on will be sent to your newly attached account. If you would like to continue with the process, please click here. If you didn't attach a bank account for your withdrawals, please report it. তো আমরা ক্লিক here এ ক্লিক করব।
ক্লিক হিয়ারে ক্লিক করেন। এই যে ব্যাংক ট্রান্সফার উইথড্রলস, এখানে আসার পরে ট্রান্সফার ইউর ফাইবার রেভিনিউ টু ইউর লোকাল ব্যাংক, এই গেট স্টার্টেড দেখুন, গেট স্টার্টেড এখানে গেট ইউর রেভিনিউ straight to your bank, transfer your fiber revenue to your local bank account in your local currency supported by Payoneer, register, তারপর withdrawal using bank transfer আর shop till you drop to rolled the ATM বুথ থেকে তুলতে পারবেন। get started এ ক্লিক করুন, get started। আচ্ছা এখানে গিয়ে এই যে অলরেডি আমাদের তো অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য অলরেডি হ্যাপি পেনার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ারে ক্লিক করুন, হাতে হাতে ডান দিকে ক্লিক হিয়ার। সাইন ইন করবো স্যার। হ্যাঁ সাইন ইন করেন। ওকে গুড, দেখেন ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্সেস টু ইউর পায়োনিয়ার অ্যাকাউন্ট, আমরা সাকসেসফুলি একটা ফান্ডিং সোর্সেস আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাড করছি। এখন ইউ মে নাও রিসিভ পেমেন্টস ফ্রম ফাইবার টু ইউএসডি ব্যালেন্স, আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ না হতো তাহলে কিন্তু অ্যাড করা যেত না। হ্যাঁ এখন কিন্তু আমরা সাকসেসফুলি অ্যাড করছি, ডিক্লাইন করে দিত, ঠিক আছে, যদি অ্যাপ্রুভ না হতো। তো আমরা সাকসেসফুলি অ্যাড করছি এবং আমরা এখন চাইলেই কোনো একটা ডলার যদি এখানে আপনার আসে, আপনি সেটা কি করতে পারবেন, সহজেই আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি হচ্ছে পেওনিয়ারে পাঠিয়ে দিতে পারবেন। জি স্যার। এখানে কি লেখছে একটু পড়ুন, সবাইকে পড়ে শোনান। Your bank transfer application was submitted and is being reviewed and you will be notified by email as soon as it gets approved. মানে অ্যাপ্রুভ করার পর একটা নোটিফিকেশন আসবে আর কি। হ্যাঁ আপনার অ্যাকাউন্টে পায়োনিয়ার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে অ্যাপ্রুভ করবে না, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে অ্যাপ্রুভ করবে, আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো তারপর আপনি এখন হচ্ছে ইয়াতে যান, আপনার যেহেতু ফান্ডিং এখন পর্যন্ত অ্যাভেলেবেল নাই, যাদের অ্যাভেলেবেল আছে এমন কোনো স্টুডেন্ট আছে কি এখানে অ্যাভেলেবেল আছে? স্যার আমার এখানে রেভিনিউ $4 দেখাচ্ছে, আর এই যে ক্লিয়ারেন্সটা মেবি কালকে হবে স্যার 22 তারিখে। 22 তারিখে কত ডলার? 12 স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি একবারই $100 হলে ট্রানজাকশন দিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখন আমরা দেখবো হচ্ছে আপওয়ার্কের সঙ্গে কিভাবে অ্যাড করব। আপওয়ার্কের বিষয়টা একটু বলি। আপওয়ার্ক হচ্ছে আপনার লোকাল ব্যাংক, মানে ডাচ বাংলা ব্যাংক বা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড মানে ডেবিট কার্ড থাকলেই আপনি সেটা অ্যাড করে ট্রানজাকশন দিতে পারবেন উইদাউট পেনিয়ার মাস্টার কার্ড। আপওয়ার্কের সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা। আপওয়ার্কে যদি আপনি কোনো ডলার থাকে তাহলে অবশ্যই লোকাল ব্যাংকে আপনি ডাইরেক্ট পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। তো আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যান। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। জি স্যার। আপনার প্রোফাইলে চলে যান, প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে আপনি যাবেন সেটিংসে। সামিউল ভাই আপনি প্রোফাইলে যান, এই যে প্রোফাইল হচ্ছে আপনি খুঁজে পাবেন হচ্ছে ইয়াতে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন, ফাইন্ড ওয়ার্ক, এই যে প্রোফাইল। প্রোফাইল হ্যাঁ। এখানে ভিউ প্রোফাইল লেখা ছিল, এখানে করলে আসতো। জি স্যার। এইখান থেকে প্রোফাইল সেটিংসে যান। পাসওয়ার্ড দেন।
এখান থেকে আপনি যাবেন হচ্ছে গেট পেইড। কোথায় যাবো স্যার? গেট পেইড। গেট পেইড। হ্যাঁ, জি স্যার। এখানে দেখুন নিচে আছে আপনার হচ্ছে অ্যাড মেথড। দেখেন এখানে 4 ধরনের হচ্ছে ট্রানজাকশন মেথড আছে। ডিরেক্ট টু লোকাল ব্যাংক বিডিটি, এখানে আপনার ডিরেক্ট বিডিটি আকারে কনভার্ট হবে, আপনাকে পেওনিয়ারের কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। আপনার যদি একটা ডাচ বাংলা ব্যাংক বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং তার যদি আপনার অ্যাভেলেবেল বুথ থাকে, তাহলে সহজেই আপনি সেই বুথ থেকে যে কোনো সময় টাকা উইথড্র দিতে পারবেন। তো তারপরে আছে দেখেন পেওনিয়ার, এখানে চার্জ দেখেন। লোকাল ব্যাংকে ট্রানজাকশন দিলে আপনার প্রতি উইথড্রলে আপনার কাটবে হচ্ছে 0.99 ইউএসডি, অর্থাৎ $1 চার্জ কাটবে না, $1 চার্জ কাটবে না, 0.99 সেন্টস কাটবে। আর ডিপোজিট টু ইউর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ইন বিডিটি, তারপরে সেকেন্ড অপশনটা দেখুন পেওনিয়রের বিষয়টা বলছে যে 2 ইউএসডি পার উইথড্রল, আপনি যতবারই উইথড্র দিবেন, যত বড় এক মানে অ্যামাউন্টে উইথড্র দেন না কেন, আপনার যদি সেটা 1000 হয় বা 2000 ইউএসডিও হয়, আপনার ওই 2 ইউএসডি হচ্ছে ওরা চার্জ কাটবে, ঠিক আছে। এবং এখানে বলছে যে পায়োনিয়ার চার্জেস এডিশনাল ফিস টু উইথড্রল ফান্ডস, ডোন্ট হ্যাভ এ পায়োনিয়ার অ্যাকাউন্ট, তাহলে এখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এটা করব না, কারণ আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে। তারপরে 3 নম্বরটা দেখুন, ওয়্যার ট্রান্সফার ইউএসডি 30 ইউএসডি পার ওয়্যার টু এনি ব্যাংক। এটা আবার ওয়্যার ট্রান্সফার যেটা, সেটা হচ্ছে আপনার $30 কাটবে পার ট্রানজেকশনে, তো এটা কখনোই আমরা দিব না। আর ডাইরেক্ট টু ইউএস ব্যাংক, যাদের ইউএস ব্যাংক আছে, ইউএস ভেরিফাইড ব্যাংক আছে, তারা ফ্রিতেই ট্রানজাকশন নিতে পারবেন। ফ্রি পেমেন্ট ডট ইউএস ব্যাংকস ডিপোজিট টু ইউএস ব্যাংক অ্যাকাউন্ট ইউএসডি, এখানে ফ্রিতেই আপনি ট্রানজাকশন, কোনো ডলার কাটবে না। তো এই হচ্ছে মেথডের হচ্ছে ডিটেলস। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লোকাল ডাচ বাংলা ব্যাংকটা অ্যাড করব, সেটআপে ক্লিক করেন। আচ্ছা, আপনি কোন ব্যাংকটা অ্যাড করতে চাচ্ছেন? ডাচ বাংলা ব্যাংক, এখানে সুইফট কোড বলা হচ্ছে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের সুইফট কোড থাকে। তাহলে ডাচ বাংলা ব্যাংক স্যার। তো সুইফট কোডটা আসলে কি, আপনি এটা আসলে গুগলে সার্চ দিলে আপনি পাবেন সুইফট কোড। আমরা যদি ডিবিবিএল সুইফট কোড লিখি, ডিবিবিএল দিয়ে স্পেস দিয়ে লিখি সুইফট কোড, লিখে সার্চ দেন, দেখেন এই যে নিচেরটা হচ্ছে সুইফট কোড, এই যে দেখেন 8 ক্যারেক্টার ডিবিবিএল, তারপরে বিডিডিএস। হ্যাঁ সামিল ভাই, জি স্যার। এই যে সুইফট কোডটা হচ্ছে নিচেরটা। এইটা কি স্যার? এই যে এটা যে সুইফট কোড লেখা, ওইটা এক্সাম্পল হিসাবে ওরা দিয়ে দিছে যে এরকম বিডিডিএস, এটা হচ্ছে আপনার ওটা হয়তো মনে করেন ডিবিবিএল এর মনে করেন যে ইন্টারন্যাশনাল কিছু সুইফট কোড থাকতে পারে, তবে যেটা আপনি ব্যবহার করবেন এখানে ব্রাঞ্চ কোড দেখাচ্ছে, তো আপনি এই যে নিচেরটা ব্যবহার করবেন, নিচেরটা এই যে ডিবিবিএল বিডিডিএস, এটা ব্যবহার করবেন। হ্যাঁ, এটা আপনি সরি স্যার, এটা আমি ব্যবহার করছি। হ্যাঁ, এটা দিয়ে দেন, দিয়ে ফাইন্ডে ক্লিক করেন, দেখেন যে ডাচ বাংলা ব্যাংকের 14 গোষ্ঠী চলে আসবে। চলে আসছে? জি স্যার। ম্যাজিক না? জি স্যার। এখন দেখেন ওদের মতিঝিল কোথায় কি অফিস সব চলে আসছে। যে আপনি দেখেন এখানে কি লিখছে, সেনা কল্যাণ ভবন 195 মতিঝিল সিএ ঢাকা 1000 বাংলাদেশ, ঠিক আছে। অ্যাকাউন্ট কারেন্সি টাকা বিডিটি, লাস্ট আপওয়ার্ক এক্সচেঞ্জ রেট, এরা হচ্ছে আপওয়ার্কে থেকে ডাচ বাংলা ব্যাংকে দিচ্ছে $82, 82-এরও বেশি দিচ্ছে, 82 তো স্যার ইয়াতে ভালো, পায়োনিয়ারে হচ্ছে 84 দেয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে যদি আপনি দুটাই অ্যাড করবেন, আপনি লোকাল ব্যাংকে মনে করে পায়োনিয়ারে দিলে, যেহেতু আপনার ডিলে প্রসেস মানে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি পায়োনিয়ারে দিলেন, পায়োনিয়ারে আপনি
যদি হচ্ছে 2 or 3 বিজনেস ডেজ দেন তাহলে আপনার $1 চার্জ কাটবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 2 থেকে 3 দিন সময় লাগলো পায়োনিয়ারে যেতে, আবার পায়োনিয়ার থেকে লোকাল ব্যাংকে যেতে আবার 2 দিন, মানে মোটামুটি 4 দিন সময় লাগতেছে। আর আপনি যখন লোকাল ব্যাংকে দিবেন তখন আপনার দেখা যাবে যে আপনি ইনস্ট্যান্ট একদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন, সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যেই। ঠিক আছে, কিন্তু চার্জের জি স্যার। ব্যাপারটা যদি আপনি মেনটেন করেন তখন আপনি পাইওনিয়ারে দিলেন, মানে দুটাই রাখলেন অল্টারনেটিভ হিসেবে। যখন আপনার ইমার্জেন্সি টাকার দরকার হলো তখন আপনি লোকাল ব্যাংকে দিলেন, আর যখন আপনার কাছে টাকা আছে আপনি সময় কোনো ব্যাপার না আপনার কাছে, সেক্ষেত্রে একটা কাজ করুন, মাল্টিপল অ্যাকাউন্ট থেকে জয়েন করুন মিনিস্ট্রি থেকে। 2-1টা অ্যাকাউন্ট হলেই হবে। ফার্স্ট 1 2 3 একটু ফাস্ট করুন। তো আমরা দেখতেছি এখানে আছে সুইফট কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাকি ইনফরমেশন গুলো চলে আসলো। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন। এখানে দেখেন কি বলতেছে যে উইথড্রল ফি হচ্ছে আপনার 0.99 USD পার উইথড্রল। অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংক ইনফরমেশন, তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ইওর অ্যাকাউন্ট নাম্বার মে ইনক্লুড অনলি ক্যাপিটাল। সমস্যা আচ্ছা নেই, স্যার, আমি নিয়ে আসছি অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ চলে গেছে কিন্তু উনি, সমস্যা নেই। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্রাঞ্চ নেম দিতে হবে, ব্রাঞ্চ অ্যাড্রেস দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট টাইপ দিতে হবে। একটু পরে দেন, আগে ডিটেলস সবার সঙ্গে একটু আলোচনা করি এখানে কি কি লাগবে। এখানে ফার্স্ট হচ্ছে লাগবে অ্যাকাউন্ট নাম্বার। ইউর অ্যাকাউন্ট নাম্বার মে ইনক্লুড অনলি ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ডিজিট। ওকে, তারপরে ব্রাঞ্চ নেম, নেম অফ দ্য ব্যাংক ব্রাঞ্চ, ইন্টার দ্য ব্রাঞ্চ নেম দিতে হবে। রংপুর ব্রাঞ্চ হলে রংপুর ব্রাঞ্চ দিবেন, ঢাকা ব্রাঞ্চ হলে ঢাকা, লোকাল ব্রাঞ্চ হলে লোকাল ব্রাঞ্চ দিবেন। আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা ওপেন করছেন ওখানে ব্রাঞ্চের নাম দেয়া থাকে। ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, টাইপ অফ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে প্লিজ সিলেক্টে ক্লিক করেন, তাহলে এখানে টাইপটা আমরা দেখতে পাবো। পার্সোনাল আর কোম্পানি, অবশ্যই পার্সোনাল সিলেক্ট করে দিবেন। প্লিজ ইন্টার দ্য পোস্ট কোড অ্যাসোসিয়েটেড উইথ ইউর অ্যাকাউন্ট। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার এনআইডি অনুযায়ী যে পোস্ট কোডটা দেওয়া আছে সেই পোস্ট কোডটা আপনি এখানে দিবেন। তারপরে ফার্স্ট নেম দিবেন, তারপরে হচ্ছে লাস্ট নেম দিবেন, তারপরে ডেট অফ বার্থ দিবেন, তারপরে নেম অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার ফাইবারের যে অ্যাকাউন্ট নামটা সেটা হচ্ছে এটা ডিফল্ট ভাবে বসে গেছে, মানে আপওয়ার্কের যে অ্যাকাউন্টটা এটা ডিফল্ট ভাবে বসে গেছে, তো এটা চেঞ্জ করবেন না। অ্যাড্রেসটা দিতে হবে, অবশ্যই আপনার হচ্ছে পোস্টাল অ্যাড্রেস। দেখুন কি বলতেছে, প্লিজ ইন্টার দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে অ্যাড্রেসটা সেটা আপনি দেবেন। ইফ দ্য postal address where you receive mail is different than the physical address where you reside, our bank requires you enter the physical address, এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী, অর্থাৎ এনআইডি অনুযায়ী। তারপরে সিটি স্টেট বা প্রভিন্স, ইন্টার দ্য সিটি স্টেট বা প্রভিন্স, এখানে দিতে হবে সিটি, তারপরে কান্ট্রি দিতে হবে, তারপরে ফোন নাম্বার দিতে হবে। তারপরে আমরা এখানে আই অ্যাটাচড দ্যাট আই এম দ্য অনার অ্যান্ড হ্যাভ ফুল অথরাইজেশন টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট, ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করব। সো এখন আপনি দিতে পারেন আপনার ইনফরমেশনগুলো। ও এই যে কন্টেন্ট লেটার্স। আচ্ছা, আপনি আপনি একটা কাজ করুন, আপনি এই যে হাউজের পরে এই যে যেটা দিয়েছেন আপনি, এই যে কি বলে এই যে, এটা দেওয়া যাবে না, না আপনি জাস্ট হাউজ, এটা দেওয়া যাবে না। না তারপরে পোস্টের পরে যেটা দিয়েছেন জাস্ট স্পেসড দেন। আচ্ছা, পোস্ট লিখতে হবে না, পোস্টটা কেটে দিয়ে একটা জাস্ট রংপুর লিখলেই হবে। এটা সলি কন্টেন্ট লেটার্স, নাম্বারস, কমাস, পিরিয়ডস এগুলো কোনো কিছু দেওয়া যাবে না, কমা মনে দেওয়া যাবে না। নেক্সট দিয়েছে স্যার, আবার নেক্সট করে দিতে হবে। হ্যাঁ, আবার নেক্সট ডাবল চেক ইউর অ্যাকাউন্ট, চেক করেন। ভুল হয়নি স্যার? আচ্ছা ঠিক আছে, ওকে, এটা বড় করেন।
জি স্যার, একটা স্ক্রিনশট দিয়ে দিবি। ওকে, ঠিক আছে। এখানে কি বলতেছে দেখেন, প্রিফার্ড পেমেন্ট শিডিউল। তো এখানে কোয়ার্টারলি, মান্থলি, টোয়াইস পার মান্থ, উইকলি। তো আমরা উইকলি সিলেক্ট করে দিব। আর এখানে আপনি হচ্ছে অনলি হোয়েন ব্যালেন্স ইজ আপনাকে নোটিফিকেশনে জানিয়ে দিবে। তো এখানে ক্লিক করেন। উইকলি মনে করেন যে আপনি $100 হলেও আপনি উইথড্র দিতে পারবেন। তো এখানে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেন হচ্ছে 100 বা 200 অর মোর, অ্যাজ ইউ উইশ। ওকে, নিচে যান। মেনটেন এ রিজার্ভ ব্যালেন্স, যে আপনি আপনি কোনো ডলার ফাইবার আপওয়ার্কে রাখতে চান কিনা, ওখানে সিলেক্ট করেন। তো এখানে আপনি রাখতে চান না, জিরো করে দেন। ওকে, নেক্সটে ক্লিক করেন। স্যার একটা স্ক্রিনশট দিয়ে তারপর নেক্সট ক্লিক করি না, আচ্ছা, করেন সবার জন্য করেন। জি স্যার হয়ে গেছে। ওকে, এখানে দেখেন কি লিখছে, your direct to local bank account has been added in order to use Das Bangla Bank Limited account ending 8891 BTT must sub W8 main form। আচ্ছা, এই ফর্মটা আপনি হচ্ছে এখন ফিল আপ করবেন না, যখন আপনার অ্যাকাউন্টে উইথড্র দেওয়ার মতো ডলার থাকবে তখন আমরা এই ফর্মটা পূরণ করব। ঠিক আছে, এটা তেমন কোনো একটা ফর্মই না, খুবই সিম্পল একটা ফর্ম। নোটিফিকেশন কি আসছে দেখেন। বিএলএ স্যার না? না, ওই যে আপওয়ার্কে আসছে, আপওয়ার্কে নোটিফিকেশন আসছে দেখেন, বেল আইকনে। পেমেন্ট মেথড ডিরেক্ট টু লোকাল ব্যাংক, যে আমাদের অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি আপনার এই আপওয়ার্কের রেজিস্টার্ড জিমেলটা চেক করেন। আপনি আপওয়ার্কে রেজিস্টার্ড জিমেইল আপনি 10টা ফ্রি কানেক্ট পাইছেন আপওয়ার্কে? 90টা স্যার। এই যে এখানে লেখা 10টা ফ্রি কানেক্ট পাইছেন, ওইটার জন্য আবার 10টা পাইছি। কেন পেয়েছেন 10টা? এই ব্যাংক ডিটেইলস অ্যাড করার জন্য স্যার। ওটা তো আমি দেখতেছি যে কেন পেয়েছেন, এটা পড়ুন তো। আবার congratulations, you are getting free connects. Great job with your proposal of active campaign specialist. You got interviewed. ও এটা অন্য জিনিস। As আপনাকে a token of our affiliation. আপনাকে কোনো একজন বায়ার ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করছিল, আপনি কি তার রিপ্লাই দিয়েছিলেন? না তো স্যার, এটা রিপ্লাই দিইনি। মেসেজ দিছিলেন তো ভাই, কোন বাইরের সঙ্গে নাকি কথা হয়েছিল আপনি বললেন আপরকে। হ্যাঁ, সেটা হচ্ছে এমনি মেসেজে, কিন্তু এখানে ক্যাম্পেইনের এটা তো দেখিনি। ওইটাই মেবি। অ্যাক্টিভ ক্যাম্পেইন স্পেশালিস্ট, এখানে ক্লিক করেন। ও, এই বায়ারটা আপনাকে হয়তো ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করছিল, যে কারণে আপনি 10টা ফ্রি কানেক্ট পেয়েছেন। দিস জব নো লঙ্গার অ্যাভেলেবেল। ওকে, কেন কাজটা তো করা যেত মনে হয়, যেহেতু আপনাকে ভাইবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আই নিড সামওয়ান হু আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিভ ক্যাম্পেইন অ্যান্ড ক্যান হেল্প মি সেট ইট আপ। কেন ফ্রিতে করে দিতেন, হাতছাড়া করছেন কেন? ক্যাম্পেইন সামিল ভাই, ইমেল ক্যাম্পেইন সেটআপ এটা তো আমি করতে চাইছিলাম স্যার, ওই যে আপনি সহ লিখলাম না যে হচ্ছে আমার 3 বছরের এক্সপেরিয়েন্স আছে, হ্যাঁ সেটা ক্লায়েন্ট এটা তো। আচ্ছা, ক্লায়েন্টের সঙ্গে কি কথোপকথন হয়েছে আমরা একটু দেখে যাই। এই যে পর্তুগাল পেমেন্ট মেথড ভেরিফাই, এটা আসলে আপনার মেসেজ অপশনে গেলে আমি দেখতে পাবো। মেসেজে যান। না, ওইটা আবার আলাদা ক্লায়েন্ট, বুঝতেছি না কিছু আর কি। পর্তুগালের বায়ার, এটা জি স্যার।
ওই যে convertkit.com জি স্যার, কনভার্ট কি সম্পর্কে আমি আইডিয়া নিছিলাম। এবং এখানে এখানে হচ্ছে মূলত ক্যাম্পেইন সেট আপ করে নিতে চাইছিল, তাই না? জি স্যার। পরবর্তীতে রিপ্লাই করেনি। না, রিপ্লাই করেনি। আহ, আচ্ছা ঠিক আছে, আপনার আপওয়ার্ক রেজিস্টার্ড ইয়েতে চলে যান, জিমেলে চলে যান। Payment method was added to Samuel Islam. Please contact us. You did authorize the change. ওকে, অ্যাড হয়ে গেছে আমাদের সাকসেসফুলি। তো এটা হয়তো রিভিউ রাখবে, হয়তো এটার পরে কিছুক্ষণ পরে আপনাকে হয়তো ওরা বলে দিবে যে অ্যাপ্রুভড, ইওর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, এই ধরনের কোনো একটা এসএমএস দিয়ে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তো আমরা এভাবে আমরা ট্রানজেকশন খুব সহজেই লোকাল ব্যাংকে নিতে পারবো। তো এখন আমরা দেখবো আসলে পেওনিয়ার কিভাবে অ্যাড করে। ঠিক আছে, পেওনিয়ার অ্যাড করাটা খুব সিম্পল। যেভাবে আমরা ফাইবারে অ্যাড করলাম, এখানেও একইভাবে আমরা আবার আপওয়ার্কে যাব। আপওয়ার্কে যান, আপনি যান হচ্ছে প্রপোজালে যান অথবা গেট পেইডে যান। গেট পেইড সামিল ভাই বাম দিকে। জি স্যার, গেট পেইড আসছে। জি ওকে, গেট পেইড থেকে কি বলতেছে দেখেন। নিচে যান, এই যে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এখনো অ্যাক্টিভ হয়নি। দেখেন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এটা মূলত অ্যাক্টিভ করবে, সমস্যা নাই। অ্যাড মেথডে ক্লিক করেন, এবার পেওনিয়ারে সেট আপ করেন। জি পলাশ ভাই বলেন। স্যার, ফাইবার থেকে একটা মেসেজ করছে, প্লিজ টেক এ মোমেন্ট টু ভেরিফাই ইউর আইডি উইথিন 14 days টু কন্টিনিউ অফারিং এন্ড বাইং সার্ভিস অন ফাইবার। আচ্ছা, এনআইডি ভেরিফাই করতে হবে। একটা অ্যান্ড্রয়েড ফোন, ভালো মানের একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এনআইডি ভেরিফাই করতে হবে। অলরেডি ওয়াহিদ করছে, তারপর এই ব্যাচের আরো অনেকেই হয়তো এনআইডি ভেরিফাই করছে। তো শামিম ভাই করছে, হ্যাঁ। তো আপনি এনআইডি ভেরিফাই করবেন, 14 দিন সময় আছে, ডট ওরি। এনআইডি ভেরিফাই করার জন্য আপনার যা যা লাগবে, আপনার ফাইবারে যে পিকটা আপনি দিয়েছেন, আপনার সেই টাইপের পিকটা, আপনার স্মার্ট কার্ড, যে আপনার স্মার্ট কার্ড আছে, এনআইডি স্মার্ট কার্ড আছে না আপনার? স্যার গতকাল করছে স্যার। মানে কোর্সের মানে বুঝলাম না, এনআইডি স্মার্ট কার্ড আপনার নাই? আমাদের এলাকায় দেয়নি এখনো, কিন্তু গতকালকে করে গেছে। কার কাছ থেকে? সুকান্তের কাছ থেকে? হ্যাঁ করছে, হাফিজুল হয়ে গেছে, লাইভে করছে, আমাদের বিদেশি লাইভে করে দিয়ে গেছে। মানে হাফিজুল ভাই বলতে ওই যে সকালের ব্যাচের? হ্যাঁ হ্যাঁ জি স্যার, হাফিজুল। আচ্ছা, এটা আমি হয়তো আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে যেহেতু ওই সুকান্তের হচ্ছে এনআইডিটাকে অ্যাপ্রুভ করতেছে, অন্য কারো কাছ থেকে নেয়ার দরকার নেই। হ্যাঁ, এখন হাফিজুল যেটা করছে ওইটা যদি অ্যাপ্রুভ না করে, তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার, রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন হাফিজুলেরটা যদি অ্যাপ্রুভ না করে, এটার পুরো রেসপন্সিবিলিটি আপনার। আচ্ছা, এখানে অলরেডি হ্যাভ পেওনিয়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করেন, কারণ সুকান্তের কাছ থেকে যেটা আমরা নিয়েছিলাম এটা প্রত্যেকটাই আমাদের দেখা গিয়েছে যে অ্যাপ্রুভ করছে, এবং কোনো ঝুট ঝামেলা ছাড়াই অ্যাপ্রুভ করছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? আরেকটা কথা ছিল স্যার, আরেকটা কথা বলতাম স্যার। এখন ব্যাক এসএমএস করছে, তো হোয়াট ইজ ইউর স্পেশালিটি, প্লিজ সেন্ড মি স্যাম্পলস অফ ইউর ওয়ার্ক, দ্য রিপ্লাই। হোয়াট ইজ ইউর স্পেশালিটি, আপনি নিজে বলুন তো আপনার স্পেশালিটি কি? এতদিন থেকে যে আমি কি শিখাইলাম? আমার দুইটা সাবজেক্ট, লিড কালেক্ট উইথ আপনার ইমেল, এই দুটোর মধ্যে আমি মোটামুটি আছি। কেন আপনি টেমপ্লেট ডিজাইন, ক্যাম্পেইনের কাজ এগুলা পারেন না? পারবো স্যার ইনশাআল্লাহ, কিন্তু ওইভাবে মানে একনিষ্ঠ হয়ে যাইনি এখন। আচ্ছা, আমি যেহেতু শেখাইছি, আপনি আপনার স্পেশালিটির জায়গায় এগুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, অ্যাড করে দিয়ে তাকে রিপ্লাই দেন একটা সুন্দর করে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে।
তাকে একটা লিডের কাজের একটা স্যাম্পল হিসাবে একটা লিড, কয়েকটা লিড দিয়ে দেন ফ্রিতে স্যাম্পল, যে দেখো এগুলো আছে কাস্টমার, তোমার এরকম যদি চাও লিড চাও তাহলে তোমাকে আমি এই তোমার টার্গেটেড অডিয়েন্সকে জেনারেট করে দিতে পারবো। আচ্ছা তুমি তুমি আমাকে তোমার বিজনেস কিওয়ার্ড দাও, তোমার ইন্ডাস্ট্রি দাও, হ্যাঁ, which type of people you choose for your business, হ্যাঁ এভাবে দিয়ে দেন, দেখুন ও কি রিপ্লাই দেয়। আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম। একটু কথা বলতে চাইছিলাম। জি বলুন। আমি একটা বড় প্রজেক্ট পাইছিলাম একটা আইডি কোম্পানি, ও বলতেছে যে আপনার হইতেছে ওই রিভিউ দেয় না যেমন বিভিন্ন ওয়েবসাইটে, হুম হুম। তো ওই যে রিভিউ দেয় ওদের মানে ওদের ইমেলটা কিভাবে কালেক্ট করা যায়? রিভিউ দেয়? কোথায় রিভিউ দেয়? ওই যে ওয়েবসাইটে মনে করেন ওই যে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের হইতেছে ওদের যে ওয়েবসাইটে যে রিভিউ দিচ্ছে, ওই রিভিউ যে দিচ্ছে ওর হইতেছে আমার হইতেছে ইমেলটা কালেক্ট করতে হবে। ও তাহলে মনে করেন যে ওই ব্যক্তির হচ্ছে ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওর ওর প্রোফাইলে যেতে হবে আপনাকে। যেমন ইউলো পেজে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে দেখবেন অনেকে রিভিউ দিছে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউলো পেজ থেকে ওয়েবসাইটে যেতে হবে এবং রিভিউ পেজে যেতে হবে। ওই ব্যক্তির ওখানে গেলে আপনি ওই ব্যক্তির নেমে ক্লিক করলে আপনি তার ইনফরমেশনগুলো দেখতে পাবেন। স্যার আমি পাই নাই স্যার, খুঁজতেছি মানে ওই তারপর নাম নিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেখছিলাম, তো ভ্যালিড মেল পাইছি কিন্তু রিভিউ এর ওইটা একই না, মানে দুটো এক্ষেত্রে মনে করেন যে যেমন কিছু আছে অ্যামাজন রিভিউ, রিভিউ দিছেন আমার হইতেছে ওনাকে বিল করতে হবে। যে ব্যক্তিটা রিভিউ দিছে কি আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাবো। ওয়েট আমাদের কাজটা শেষ হোক। লাস্টের দিকে দেখি। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু নীরব থাকি। আর ওইটাতে অ্যাড হয়ে গেছে 5 ইয়ার্স। আপনি তো একা একাই করলেন, আমাদেরকে দেখাইলেন না। আপনি তো একা একাই করলেন, আপনার তো কম্পিউটার স্ক্রিন অফ ছিল। আমার স্ক্রিন অফ ছিল স্যার। হ্যাঁ অফ ছিল, এখন পর্যন্ত অফ। Here. হ্যাঁ আমি তো করে ফেলছি। Congratulations, your Pioneer payment card registration was successful. You should receive an email from Pioneer when your card ships, typically in a few days. To check on the status on your card, please contact Pioneer support or refer to pay. তো আপনি Pioneer support-এর দরকার নেই, আপনি এখন আপনার জিমেইলে চলে যান।
রিলোড দেন। এটাই তো আসছে স্যার। পেমেন্ট মেথড Payoneer was recently added to financial account. ওকে, অ্যাডেড হয়ে গেছে কিন্তু এখনো মনে আন্ডার রিভিউ আছে। তো উপরে আরেকটা এসএমএস আবার কি উপরে? এটা হচ্ছে ডিরেক্ট ও দুটা, ব্যাংকের যেটা আমরা সেটা। তো দুটা ব্যাংক অ্যাড করছি, আমরা Payoneerও করলাম, আমরা হচ্ছে লোকাল ব্যাংকও, দুটা কার্ডে আমরা অ্যাড করলাম। কিন্তু আপনি এখন গেট পেডে যান তো দেখি, আপওয়ার্কে যান। আপওয়ার্কে গিয়ে গেট পেডে ক্লিক করেন। নিচে যান, দুইটাই ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে এটা আন্ডার রিভিউয়ে আছে। তো রিভিউয়ে কিছুক্ষণের মধ্যে, হয়তো কিছুক্ষণ বা 24 আওয়ার্স বা 72 আওয়ার্স এর মধ্যে আসলেই ওরা রিভিউ করে এটাকে অ্যাক্টিভ করে দেবে, তখন আপনি ট্রানজ্যাকশন নিতে পারবেন বা দিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। জি স্যার। ওকে, আর আরেকটা জিনিস, জি এটা হচ্ছে সাপোজ আমার এটা হচ্ছে Payoneer অ্যাকাউন্ট, তাই না? জি এখন আমি লগ ইন করি, অটোমেটিক কি হয়ে যায়। জি যেমন এইটা হচ্ছে যখন আমি রিকোয়েস্ট পেমেন্ট, এটা হচ্ছে মূলত আপনি যখন ফরেনারের মানে মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নেবেন। আমি সেটাই বলতে চাচ্ছি যে আজকে একটা পাঠাই দিতেছিলাম, কিন্তু এই যে এখানকার ইনফরমেশন গুলো কেমন, আপনি কি শুনেন, আমাকে ক্লিয়ার করুন, আপনি পাঠাবেন না আপনি নিবেন? নিব, মানে নিব আর কি। আপনি ডলার নিবেন, নিব, আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকবে। কি আচ্ছা, এজন্য আপনাকে যেটা করতে হবে, রিসিভে গিয়ে এই যে বাই বিলিং দেম ডিরেক্টলি আর ভাইয়া মার্কেট প্লেস প্ল্যাটফর্ম, এটা না করে আপনি বাই বিলিং দেম ডিরেক্টলি, এই যে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে হু ডু ইউ নিড টু রিকোয়েস্ট পেমেন্টস ফ্রম, আদার বিজনেস না কনজিউমার্স? আদার বিজনেস। Okay, select the category into which your business falls: supply, logistics, content translation, programming and tech, design and multimedia, marketing, performance, consulting and management, none of the above. Marketing. সাপোজ মার্কেটিং। তো আপনি তো ডিজাইনের কাজও জানেন তাই না? জি। ডিজাইন বলতে কি ডিজাইন? গ্রাফিক ডিজাইন? জি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি তো অনেক ব্যাকডেটেড সফটওয়্যার ব্যবহার করেন, ওই ব্যাকডেটেড সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে হাই কোয়ালিটির ডিজাইন করেন সামিউল ভাই? আমি তো ডিজাইনের কাজ করি না স্যার, আমার মানে কিভাবে করেন এই যে জিনিসটা হচ্ছে, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। না আমি জানি আপনি কি দেখাতে চাচ্ছেন। আমরা রিসিভ পেমেন্টে করলে ডাইরেক্ট একটা ইউআরএল তৈরি হয়, সেই ইউআরএলটা বায়ারকে দিয়ে দিলে পেমেন্ট করতে পারে। এবং এভাবে আমি মিনিমাম অসংখ্য পেমেন্ট নিচ্ছি মার্কেট প্লেসের বাইরে। জি স্যার। মজার বিষয় হচ্ছে এখানে $20 সর্বনিম্ন $20, তার উপরে মনে করেন সর্বোচ্চ সর্বনিম্ন $20। হ্যাঁ সর্বোচ্চ। যেমন আমি এটা থেকে যখন হচ্ছে রিকোয়েস্ট পেমেন্ট দিব, তখন হচ্ছে ইন্টারফেসটা দেখেন, এই যে আমি হচ্ছে অ্যাড এ নিউ পেয়ার, সিলেক্ট পেয়ার, এটা করতে পারি। হ্যাঁ, কারণ আপনার হচ্ছে এটা তো আপনার হচ্ছে অনেক পুরাতন অ্যাকাউন্ট, এটা তো আর আপডেট ভার্সন না, এটা তো আপডেটেড বলতে কি এটা পুরাতন অ্যাকাউন্ট। আর এটা আমারও শো করে, আপনার যেটা শো করে এটা আমারও শো করে, এবং এটার আন্ডারে মেবি আপনার কার্ডও আছে, মিনহাজুল ইসলাম। জি জি, হ্যাঁ এটার নামে কার্ড আছে। এই কারণে এটাতে এত ঝামেলা নাই, কিন্তু ওটা তো আপডেটেড ভার্সন, এবং আপডেট গুলোতে আপনার এরকম ঝামেলা আছে। আপনাকে এই ঝামেলাগুলো পার করেই আপনি এই রিকোয়েস্টে পেমেন্টের অপশনটা এলিজিবল করতে হবে আপনাকে। ঠিক আছে, তো আমরা আপাতত হচ্ছে, হ্যাঁ শুনেন, আমরা হচ্ছে একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আমরা এই বিষয়টা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো A to Z দেখাই দিব, সমস্যা নেই। আপনারা একটা করেন, আপনারা একটা ব্রেক নেন, ব্রেকের পরে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। স্যার ব্রেকের পর গতকাল যেটা বলছিলেন ওটা কি দেখাবেন? কোনটা? ওই যেটা বললেন না মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই নাকি সরাসরি না করে পায়োনিয়ার থেকে করলে হলোগ্রাম ছাড়া যেটা আসবে। হ্যাঁ সেটাই তো করছি অলরেডি। এই যে আজকে কি করলাম, কি দেখাইলাম,
এখন জাস্ট আপনি $100 ট্রানজাকশন দিবেন আর আপনার কার্ডের জন্য এলিজিবল হয়ে যাবে হলোগ্রাম ও ছাড়া। আচ্ছা স্যার। হুম, ওকে। আচ্ছা, যেটাকে বলে রিসিভ এ পেমেন্ট। জি স্যার। রিসিভ থেকে রিসিভ এ পেমেন্টে ক্লিক করার পরে এরকম একটা ইয়ে আসবে, রিকোয়েস্ট এ পেমেন্ট। তো আমরা ডিরেক্ট হচ্ছে মার্কেট প্লেসের বাইরে এই অপশনের মাধ্যমে আমরা ট্রানজেকশন নিতে পারবো। সর্বনিম্ন $20 থেকে সর্বোচ্চ 5,000 কি 10,000 এরকম একটা লিমিট আছে, একবারেই নিতে পারবেন। তো আমরা সিলেক্ট দ্য ক্যাটাগরি ইনটু হুইচ ইউর বিজনেস ফলস, আমরা ডিজাইন আর মাল্টিমিডিয়া উনি দিয়ে দিয়েছে। নিচে যান, আর ডিজাইনের কিন্তু কিছু ডকুমেন্টেশন এখানে সাবমিট করতে হবে আপনাকে। আপনার কি এই ধরনের ডকুমেন্টেশন আছে? না, তাহলে মার্কেটিং এ দিই স্যার। দেন মার্কেটিং দেন। Great, looks like a request a payment is right for your business. Now provide details to verify your identity and line of business. Provide details এ ক্লিক করেন। কানেকশন লস্ট, আপনাকে লগ ইন করতে হবে আবার। Looks Yes, like sir. you've got a problem. Try again the problems. না, পাইওনিয়ার এরকম করে স্যার, কারণ অনেক সেনসিটিভ ইস্যু। Financial service company. Request a payment. By billing. Okay. Other business. Marketing. Provide details. কি বলছে? বিজনেস প্রোফাইল, গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। তো বিজনেস প্রোফাইল ক্লিক করেন। সাবমিটে ক্লিক করব নাকি স্যার? হ্যাঁ, কালকে না করছিলাম মনে হয়। হ্যাঁ, আমরা তো হচ্ছে ও দাঁড়ান, এটা অন্য কিছু, দাঁড়ান। Business profile, answer a few questions about your business. To approve your request to receive payments, we need to know more about your line of business. Answer a few questions about your business. Select the category that the best describe your lines of business: product supply and logistics, content and translation, programming and tech support, design and multimedia, marketing and performance, consulting and management. Marketing and performance, then can't find your line of business in the list of approved supported business categories. Check out of or FAQ দরকার নেই। Select the category that the best describe the service you provide. Social media marketing. Okay, what is your DBA, doing business as name? Doing business as DBA name, doing business as name. আপনি হচ্ছে মেইনলি আপনি কি করেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি করেন, কিন্তু আপনার মেইন বিজনেস নেম কি? ডিজিটাল মার্কেটিং, তাই না? জি স্যার। লেখেন ডিজিটাল মার্কেটিং। Tell us a bit about how your business operate. Tell us a bit about how your business operate. আপনি কিভাবে এই বিজনেসটা মানে করতেছেন, অপারেট করেন। ঠিক আছে, এই ধরনের কিছু সেন্টেন্স এখানে লিখতে হবে। তাহলে আপনি লেখেন, কি লিখবো স্যার? আপনি লেখেন যে হচ্ছে আই হ্যাভ অপারেট না, ওয়েট, এরপরটা কি লিখতেছে? ইন্টার দ্য ডিরেক্ট ইউআরএল অফ ইউর বিজনেস প্রাইমারি ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া পেজ। ওয়েবসাইট শুড নট বি অফলাইন আর আন্ডার কনস্ট্রাকশন। যেমন হচ্ছে এই যে আপওয়ার্ক, ফাইবার, মাই ওয়েবসাইট। ওকে, এখানে তো স্যার এটা টেল আস বিজনেস অ্যাবাউট হাউ ইউর বিজনেস অপারেট, মানে কিভাবে আমরা বিজনেস অপারেট করি। তাহলে হাই প্রোভাইড দেওয়া যায় না বিভিন্ন সার্ভিসগুলো। টেল আস এ বিট অ্যাবাউট হাউ ইউর বিজনেস অপারেট, কিভাবে প্রোভাইড করেন, বিজনেস অপারেট না।
জি স্যার। দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন। আই উইল প্রোভাইড। ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবে নাকি? কি বললেন দাদা, আবার বলেন, আপনার কথা ক্লিয়ার না। ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে বিজনেসটা প্রোভাইড করি এই বিজনেসটা কিন্তু আমরা তো মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যে কারণে তো আমরা রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করলাম। I provide lead generation, লেখেন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, data entry And and data entry. so on দেই স্যার। Data entry and so much. And so on, okay. এখানে আপনি দেবেন ফাইবারের ইউআরএল দেন। Okay. What is your users content? Okay. I own it দিই স্যার নাকি? What is your connection? I own it. I coin it. I operate it. I operate it. I operate it. ফাইবারের তো ওন করেন না আপনি, আপনি অপারেট হ্যাঁ, করেন। জি স্যার, অপারেট করি। ডু ইউ হ্যাভ অ্যান এডিশনাল ওয়েবসাইট? আপনার কি এডিশনাল ওয়েবসাইট আছে? ইয়েস করেন। আপনার ওয়েবসাইট নাই? বুঝলাম স্যার। তাহলে তো আপনাকে এই প্যানেলের বাইরে মানে মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নিতে দিবে না। ওইটা দেবো স্যার, সামিউল টেক বিডি যেটা। সামিউল, আপনার কি ওয়েবসাইট আছে? আপনার ওয়েবসাইট না থাকলে আপনি বিজনেস পেজের ইউআরএল দেন। ও বিজনেস আচ্ছা একটু ওয়েট। Do you have an additional website? No. আরো আছে ওয়েবসাইট? বিজনেস পেজ দেন। ফেসবুক বিজনেস পেজ নাই? ফেসবুক বিজনেস পেজ করা হয়নি স্যার, এটা করব নি। আচ্ছা ঠিক আছে, ওকে, সাবমিটে ক্লিক করেন। ওকে, সাবমিটেড। দুটার একটা মনে হয় এখনো অ্যাপ্রুভ করেনি, তাই না? এটা বোঝা যাবে স্যার। অ্যাপ্রুভ করেনি, অ্যাপ্রুভ করবে ওরা 24 আওয়ার্স অথবা 72 আওয়ার্স এর মধ্যে ওরা অ্যাপ্রুভ করবে, সমস্যা নাই, ডোন্ট ওরি। তো এই যে এই নতুন অ্যাকাউন্টগুলোতে রিসিভ এ পেমেন্টের এই ধাপটা অবশ্যই ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আপনি মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নিতে চাইলেও পেওনিয়ার থেকে নিতে পারবেন না। পেওনিয়ার আগের থেকে অনেক বেশি একটু সিকিউর হয়ে গেছে, যেটা মানে আপনি যে বাইরে থেকে যে পেমেন্ট নিবেন তার কোনো ভ্যালিড একটা রিজন দেখাইতে হবে, ভ্যালিড একটা প্রোফাইল দেখাইতে হবে, আপনার মার্কেট প্লেসের প্রোফাইল থাকতে হবে। আপনি ভেতর থেকেও নিতে পারবেন, তবে ভেতর থেকে নেয়াকে বেশি পছন্দ করে পায়োনিয়ার, কারণ পায়োনিয়ারের সঙ্গে আবার ফাইবার বা মার্কেট প্লেসের একটা চুক্তি আছে।
হ্যাঁ, এরা কিন্তু আবার চালাকি করতে পারে, এরা চালাকি করে না ওইভাবে, তবে বলে দেয় না। কারণ এই সার্ভিসটা তো আপনি প্রোভাইড করে এদেরকে লাভবান করতেছেন। আপনি যে পেওনিয়ার ব্যবহার করতেছেন, আপনাকে তো আর পেওনিয়ার ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে না, আপনার একটা বাৎসরিক চার্জ আছে। সকালের জি স্যার, স্টুডেন্ট, 29 ডলার করে নেয় স্যার। হ্যাঁ, সকালের স্টুডেন্ট এর হচ্ছে অ্যাকাউন্টে $32 ছিল, তো সে বলতেছে যে আমি এটা উইথড্র দেবো। তো আমি তাকে বুঝাইলাম যে আপনি যখন এটা উইথড্র দিবেন, আপনার উইথড্র দেওয়ার পরে এটা যখন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, সাথে সাথেই দেখা যাবে যে আপনার একটা চার্জ কাটবে, যেটা আগে ছিল $29। হুম, এটা চার্জ কাটবে, ওই চার্জটা কিন্তু কেটে নিয়ে বাকি যে অবশিষ্ট যে ডলার থাকবে সেটা আপনি তুলতে পারবেন। তখন সে বললো যে তাহলে থাক স্যার, আমি তাহলে $100 করব, তারপরে হচ্ছে উইথড্র দিব। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ঘটনা। তো আপনি প্রথমে 1 ইয়ার মনে হয় কাটে না স্যার, প্রথম 1 ইয়ার মনে হয় কাটে না স্যার। না, কাটে, এখন কাটে, আগে কাটতো না। হ্যাঁ। এখন এদের কাস্টমার মানে অনেক তো, এবং কাস্টমার অনেক যখন বেড়ে যায় তখন দেখা যাবে যে তারা কিন্তু পেইডের দিকে চলে আসে। নর্মালি আপনি নিজেকে থিঙ্ক করে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট দেখবেন কিছুদিন ফ্রি করে দেয়, পরবর্তীতে যখন দেখবেন ভিজিটর অনেক বেশি হচ্ছে তখন তারা পেড করে দেয়। হ্যাঁ, বিষয়টা তো এরকমই, পেইডের দিকে চলে যায় জি স্যার। তখন সবাই। আচ্ছা, আর কার কোনো সমস্যা আছে? শেয়ারিং অফ করলাম স্যার। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে কি? সমস্যা তাহলে নাই। পলাশ ভাই অ্যাকাউন্ট খুলছে, উনি তো আইডি কার্ড কালেক্ট করছে নাকি জানি। আচ্ছা, পলাশ ভাইয়ের হচ্ছে এনআইডি ভেরিফাই করতে হবে। তো এনআইডি ভেরিফাই করার জন্য আপনাকে অবভিয়াসলি একটা স্মার্ট ভালো ফোন, ভালো ক্যামেরা, ঠিক আছে, মানে স্মার্ট ক্যামেরা যেগুলো, যেখানে আপনার সেলফিটা বা আপনার ছবিটা সুন্দরভাবে ওঠানো যাবে, এ ধরনের একটা ভালো ফোন, ঠিক আছে, ভালো পিক্সেলের ফোন অবশ্যই ব্যবহার করতে হবে। যদি ফোন ভালো পিক্সেলের ফোন না থাকে তাহলে একদিনের জন্য বা 5 মিনিটের জন্য একটা ফোন ধার করুন, ধার করে সেই ফোন থেকে ভেরিফাই করুন। আচ্ছা স্যার, অপো সামনে দুইটাই আছে স্যার। আচ্ছা, ক্যামেরা একটু ভালো হলে বেটার হবে, কারণ অনেক সময় ফোন যদি দুর্বল হয়, পিক যদি দুর্বল আসে, ওখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার আপলোড করা যায়, ইমেজ আপলোড করা যায়, আর সেকেন্ড হচ্ছে আপলোড করা যদি অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনাকে বলবে যে একটা ইনস্ট্যান্ট সেলফি তুলতে, তখন আপনাকে ওই ক্যামেরা দিয়ে যে ফোন দিয়ে আপনি ভেরিফাই করবেন ওই ফোন দিয়ে একটা আপনাকে সেলফি তুলতে হবে। সেলফি তুলে বা সাবমিট করলেই কিছুক্ষণের মধ্যে ভেরিফাই করে দিবে, ঠিক আছে? জি স্যার। ওকে। আর আপনি হাফিজুলেরটা যে এনআইডিটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, এটা একান্তই আপনার নিজস্ব এখতিয়ারে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? আনফরচুনেটলি যদি অ্যাপ্রুভ করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিবে। টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিলে আপনি একটা কাজ করুন, এই 14 দিনের মাঝে এনআইডি ভেরিফাই করার দরকার নেই। আপনি আপনার যে বায়ারটা আছে এই বায়ারের সঙ্গে সুসম্পর্ক ক্রিয়েট করে ফেলুন, ঠিক আছে? মানে যদি কোনো বিপদ না হয়, দরকার হলে এই বায়ারকে আপনি বায়ারের কাছ থেকে চেয়ে নিন, বায়ারকে কখনো দিবেন না। যেমন বায়ারের কাছ থেকে আপনি চাইতে পারেন যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আমাকে দিতে পারো, কিন্তু কখনো দিবেন না, নিজেরটা দিবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, চাইতে পারেন। তাহলে ওই বায়ারকে আপনি হারিয়ে গেলেও ওই বায়ার আপনার কাছ থেকে হারিয়ে যাবেন, আপনাকে বিভিন্নভাবে সে মনে করেন যে তার সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম তৈরি হবে। টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়ে গেলে অর্ডার ক্যান্সেলেশন হয় না, অর্ডারগুলো থাকবে, কিন্তু গিগগুলা পুশ করে রাখবে, গিগের ইমপ্রেশন সব নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল, এই জিনিসটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে। আপনি 1 সপ্তাহ পরেও করতে পারবেন, আপনার হাতে 14 দিন সময় আছে। জি স্যার। ওকে, আর কার কোনো সমস্যা? সমস্যা নাই না?